হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নুহু ফুড অ্যান্ড কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই নাস্তাটা কম বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। তাই আমি এই নাস্তাটা আমার বেবির জন্য বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিনেও নাস্তাটা আপনারা দিতে পারেন। আমি মাঝারি সাইজের 2টা গাজর একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। 2টা গাজরে আমার এই পরিমাণ গাজর হয়েছে। এটা একটু চিকন করে গ্রেট করা হয়েছে, আপনারা চাইলে আরও একটু ছোট করে গ্রেট করতে পারেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটাকে জ্বালিয়ে নিব। ফ্রাই প্যান গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ ঘি। আমি প্রাণের ঘিটা ব্যবহার করি, আপনারা আপনাদের পছন্দ মতন ঘি ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। এখন নেড়েচেড়ে ঘিয়ের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে দিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে গাজরের যে এক্সট্রা পানি থাকে ওইটা বের হয়ে আসবে। দিয়ে দিব 2-3 টুকরা দারুচিনি ও 2টা বড় এলাচ। দিয়ে দেব একটা তেজপাতা। দিয়ে দেব 1 গ্লাস দুধ। এটা ফুল ক্রিমও ব্যবহার করতে পারেন বা গরুর দুধও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। দুধটা বলক আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নেড়েচেড়ে ভালোভাবে আমি এটাকে এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিব। চিনিটা আমি আগে দেইনি, কারণ গাজরটা সেদ্ধ হতে সময় নেবে, তাই আবার 2 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা কিশমিশ। গাজরটাকে হালুয়ার মতো শক্ত করব না, কারণ আমার ছোট্ট বেবি খাবে, তাই একটু নরম নরম করে রাখবো, কারণ ওর খেতে অনেক সুবিধা হবে। এখন আমার গাজরের হালুয়া বা নাস্তা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে কোনো বাদাম ব্যবহার করব না, কারণ আমার ছোট্ট বেবি খাবে, তাই আমি বাদামটা ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের মতো বাদাম ব্যবহার করতে পারেন। বাদাম ব্যবহার করলে স্বাদটা আরও বাড়বে, খেতে খুব ভালো লাগবে। আমার নাস্তা রেডি হয়ে গেছে। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।